সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রাতের শুভেচ্ছা। যারা বিভিন্ন সমস্যার কারণে ক্লাসে যুক্ত হতে পারেননি, দয়া করে রিপিট ক্লাস দেখে নেবেন। আজ আমরা আলোচনা করবো ফ্রেস্কো চিত্র এবং ফ্রেস্কো চিত্র অঙ্কনের কৌশল সম্পর্কে জানবো। আগে ফ্রেস্কো সম্পর্কে একটু জেনে নিই। ফ্রেস্কো ইতালীয় শব্দ, এর অর্থ দেয়াল চিত্র। তবে ফ্রেস্কো শব্দটি রঙের ব্যবহার কৌশল বোঝানোর জন্য ব্যবহৃত হয়। প্রাগৈতিহাসিক যুগে রঙকে টেকসই করার জন্য অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। ফ্রেস্কো সেই প্রাচীনতম পদ্ধতিরই একটি পরিবর্তিত রূপ। গুঁড়ো রঙকে ব্যবহার করে যখন চিত্র অঙ্কন করা হতো, তখন এই রঙগুলো কি জলে গুলে নেওয়া হতো। সেই জল রঙে ছবি আঁকা হতো দেওয়ালে। কিন্তু দেওয়াল শুকনো থাকলে রং ধরবে কি করে? তাই ছবি আঁকার ঠিক আগেই দেওয়ালে প্লাস্টার করে নেওয়া হতো। তারপর সেই ভেজা প্লাস্টারে আঁকা হতো ছবি। এই ছবিকে বলা হয় ফ্রেস্কো। ফ্রেশ মানে সদ্য করা বা নতুন। ফ্রেস্কো মানে সদ্য প্লাস্টার করা ভেজা দেওয়ালে জল রং দিয়ে আঁকা ছবি। এই ফ্রেস্কো আঁকতে গেলে সময়সীমা মেনে ছবি আঁকতে হয়, কারণ প্লাস্টার ভেজা থাকতে থাকতেই তাতে রং দিয়ে ছবি আঁকা যাবে। কিন্তু যদি প্লাস্টার শুকিয়ে যায় তবে সেখানে আর রং করা যাবে না। আবার ভেজা প্লাস্টারে জল রং দিয়ে আঁকা ছবি প্লাস্টার শুকিয়ে গেলে সেই রং আর ওঠে না। প্লাস্টার ও ছবি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেয় একে অপরকে। এরপর আমরা এখন জানবো এই ফ্রেস্কো চিত্রের উপকরণ ও করণ কৌশল সম্পর্কে। ফ্রেস্কো চিত্রের প্রধান উপকরণ চুন, বালি ও রং। 3 ভাগ বালি, 1 ভাগ চুন। এই আনুপাতিক হারে পরিমাণ মতো বালি ও চুন সামান্য পানিতে এমন ভাবে পিষে পিষে মেশাতে হবে যাতে করে চুনের গুঁড়োর কোনো রূপ অস্তিত্ব না থাকে। দীর্ঘদিনের ভেজা পুরানো চুন ফ্রেস্কো চিত্রের জন্য উৎকৃষ্ট। চুন বালির এই প্লাস্টার নির্দিষ্ট স্থান বা দেওয়ালে 2 স্তরে লাগাতে হবে। প্রথম স্তরের প্লাস্টার শুকোবার পর দ্বিতীয় স্তরের প্লাস্টার আলতো করে লাগাতে হবে বা আস্তরণ করে। এবং এই আস্তর লাগাবার পূর্বে প্রথম স্তরের উপর কিছু হিজিবিজি রেখার দাগ কেটে নিতে হবে, কারণ তাহলে যখন ছবি অঙ্কন করা হবে তখন সেগুলো ভালোভাবে ধরবে, যাতে দ্বিতীয় স্তরের প্লাস্টার প্রথম স্তরের সাথে ভালোভাবে মিশে লেগে থাকে। আপনারা দেখবেন যে যখন আপনার ওয়াটার কালার যখন ছবি অঙ্কন করেন, দেখবেন যে পেজের যে অংশটা খসখসে সেই অংশে ছবি আঁকতে হয়, যে অংশটা তেলা তৈলাক্ত সে অংশে ছবি আঁকতে হয়। ব্যবহৃত চুন বালির এই আস্তরে কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রেট বায়ুমণ্ডলের সংস্পর্শ মিশে ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করে, যা প্রকৃতপক্ষে ক্রাব বা চুন পাথরের সঙ্গে সম্পৃক্ত। দেওয়ালে লাগানো আস্তর ভেজা অবস্থায় থাকতে থাকতে রং প্রয়োগের মাধ্যমে ছবি আঁকার কাজ সম্পূর্ণ করা নিয়ম। তবে তার পূর্বে আস্তরের অতিরিক্ত পানি শুকিয়ে কিছুটা শক্ত হওয়ার পর পরিকল্পিত ছবি ড্রয়িং করে হালকা লাল বা অন্য যে কোনো রঙের রেখার সাইজে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার মধ্য দিয়ে নকশাকরণের কাজ সম্পূর্ণ করে। এরপর রং প্রয়োগের পালা। ভেজা আস্তরের চুন, বালি ও রঙের রাসায়নিক বিক্রিয়া এই প্রক্রিয়ার রং করে রংকে আরো দীর্ঘস্থায়ী করা হয়। মাইকেল ভেজা পদ্ধতি সবচেয়ে বেশি ফেরত চিত্র অঙ্কন করে। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোন শিল্পী এই ফ্রেস্কো বা ভেজা পদ্ধতির ছবি অঙ্কন করেছেন, তখন কিন্তু আপনারা সহজেই বলতে পারবেন যে মাইকেল অ্যাঞ্জেলো। বর্তমানে সিমেন্ট আবিষ্কারের ফলে ফ্রেস্কো পদ্ধতি পরিবর্তন হয়েছে, তবে উল্লেখিত পদ্ধতি মূল পদ্ধতি। দেওয়ালের আকার বড় হওয়ার কারণে একদিনে যদি ফ্রেস্কো চিত্র শেষ করা সম্ভব না হয়, তাহলে চিত্র মানে যে অংশ আপনি করবেন সেই অংশটুকু বাদ দিয়ে আস্তের বাকি অংশ কেটে ফেলবেন। পরবর্তী ধাপে চিত্রিত অংশের আস্তরের সাথে মিলিয়ে পূর্বের নিয়মে পুনরায় আস্তর লাগিয়ে, আস্তর মানে একটা প্রলেপ দেওয়া হয়, ওই যে 2 স্তরের যে প্রলেপটা দেওয়া হয় সেটা অসম্পূর্ণ অংশ চিত্রণের কাজ সম্পূর্ণ করতে হয়। ফ্রেস্কো চিত্রে ব্যবহারের জন্য প্রাকৃতিক রং উৎকৃষ্ট।
এই রং মাটি পাহাড়ি অঞ্চলের এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পাথর থেকে প্রস্তুত করা হয়। প্রাপ্ত বিভিন্ন রঙের পাথরকে পানিতে ভিজিয়ে ঘষে ঘষে মিহি তরল আকারে প্রস্তুত করা হয়। বর্তমানকালে পাউডার আকারে বিভিন্ন কোম্পানির রং বাজারে কিনতে পাওয়া যায়। প্রাকৃতিক বা পাউডার যে রঙেই হোক না কেন, চুনের পানিতে মিশিয়ে তুলির সাহায্যে আস্ত ব্যবহার করলে চলবে। চিত্রের যে সমস্ত স্থানে সাদা রঙের প্রয়োজন হবে সেই সমস্ত সাদা রং ব্যবহার না করে স্থানগুলো খালি রাখলেই পরবর্তীতে স্থানগুলো শুকিয়ে সাদা রং ধারণ করবে। ভারতের প্রখ্যাত শিল্পী বিনোদ বিহারীও ভেজা পদ্ধতিতে শান্তিনিকেতনে বহু চিত্র নির্মাণ করেছেন। সিস্টেন সিস্টেন চ্যাপেলের ফ্রেস্কোয় এই পদ্ধতিতে আঁকা। ভেজা মাধ্যম ছাড়াও ফ্রেস্কো চিত্র শুকনো মাধ্যমে করা হয়। এই পদ্ধতিতে গুঁড়ো রং ডিমের কুসুমের সাথে মিশিয়ে চিত্র ব্যবহার করতে হয়। এই কারণে এই পদ্ধতিতে ফ্রেস্কো শুকনো টেম্পারা পেন্টিং বলা হয়। বত্তিচেল্লি ও টিসিয়ান এই পদ্ধতিতে চিত্রাঙ্কন করেছে। অজন্তার দেওয়ালে চিত্র এই ফ্রেস্কো থেক্কো পদ্ধতিতে আঁকা। এই পদ্ধতিতে দেয়ালে চিত্র আঁকতে হলে প্রথমে কাদা, গোবর, পাথর চূর্ণ, কখনো কখনো তুষ মিশিয়ে আস্তর প্রস্তুত করে দেয়ালে গাঁথতে লাগাতে হয়। আস্তর 1 থেকে 8 ইঞ্চি থেকে 3 থেকে 4 ইঞ্চি অব্দি তৈরি হতে পারে। পরে এই আস্তরের উপর ঝিনুক বা শামুকের চূর্ণ পাতলা ডিমের খোসার মতো করে দিতে হয়। এই আস্তর খুব মোটা পুরু করে ভেজা অবস্থায় রেখে ফ্রেস্কো ভেজা পদ্ধতিতেও ছবি আঁকা যায়। টেম্পারা পদ্ধতিতে আঁকতে হলে অবশ্য অজান্তার পদ্ধতি অনুসারেই আঁকতে হবে। চুনের আস্তর লাগবার পর শুকনো আস্তরের উপর কেরিমাটি বা ইন্ডিয়া রেড দ্বারা সমগ্র চিত্রের বহিরেখা এঁকে তার উপর অন্য আর এক রঙের হালকা সেতু। অনেক সময় আস্তর হিসেবে পুরো ফিগারে সবুজ রং ব্যবহার করা যেত। রীতি হচ্ছে প্রথমে নরম সবুজে পুরো শরীর রং করা, এরপর তার উপরে গোলাপি রঙের প্রয়োগ করা। এই প্রয়োগ প্রথার কারণে স্নিগ্ধ অথচ স্বচ্ছ এক প্রকার ধূসর রং পাওয়া যায়। এছাড়া লাল, কালো, ব্রাউন প্রভৃতি রং প্রয়োজন মাফিক চিত্রে ব্যবহার করা হয়। এগুলো শুকনো আস্তরের উপর ছবি আঁকা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পানির ছিটা দিতে হবে, যতক্ষণ সম্পূর্ণরূপে ভিজে ওঠে। এইভাবে ভেজাবার পর রং চূর্ণ প্রায় একসাথে শুকিয়ে কঠিন আকার ধারণ করে। এভাবে অঙ্কিত রঙিন চিত্র দেওয়াল কাটতে দীর্ঘস্থায়ী হয়। তাহলে আপনারা ফ্রেস্কো চিত্র কাকে বলে, ফ্রেস্কো চিত্রটা আসলে কি, ফ্রেস্কো চিত্র অঙ্কনের করণ কৌশল সম্পর্কে জেনে নিলাম। এটা আপনার আপনাদের শিল্প উপকরণ ও করণ কৌশল থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, তারই একটি পার্ট।